জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক কিন্তু ছাড় দিতে প্রস্তুত নয়। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করি। যেটা এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে, এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে, এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে। আমরা সেখানে সিগনেচার করব, সেটার সঙ্গে অনেকে জুলাই ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলছেন, যার কারণে জনগণের একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। আমরা জনগণের কাছে খুব খোলাসা করে বলতে চাই, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক কিন্তু ছাড় দিতে প্রস্তুত নয়। একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটাকে বাস্তবায়নযোগ্য করা, সেই বাস্তবায়নের ভিত্তিতেই সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এলএফও করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে জুলাই সনদকে কার্যকর করা, আইনি ভিত্তি দান করা, এই বিষয়গুলো সম্পূর্ণ করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের এক পথে আমরা অগ্রসর হতে চাই। অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতির জায়গা থেকে, ঐতিহাসিক স্বীকৃতির জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়ে এসেছি। সরকার আমাদের কাছে বারংবার সময় চেয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কথা বলেছি যে আমাদের কাছে কয়েক দফায় সময় চাওয়ার পরেও সরকারের যে দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি ড্রাফট প্রেজেন্ট করে সেটাকে ফাইনালাইজ করে সেটাকে জারি করা, সেই কার্যক্রমটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে হয় নাই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এবং একই সাথে আমাদের জুলাই পদযাত্রার কর্মসূচির সময়টাতে আমরা বারবার বলেছি, সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করি। যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রেই আমরা স্ব-উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আর জুলাই সনদের যে খসড়া, একেবারে প্রাথমিক খসড়া ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে, তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা থেকে আমরা এই কথাটা বলছি যে সেখানে 2 বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। আমরা মনে করি জুলাই সনদ যেটা এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে, এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে, এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে। আমরা জনগণের সঙ্গে প্রতারণার জায়গা তৈরি হতে পারে এমন কোনো জায়গা আমরা তৈরি করতে চাই না। আমরা চাই জুলাই সনদ আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়, তেমন ভাবে এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার যেন ৩৬ জুলাইয়ের মধ্যেই ড্রাফটগুলোকে বিবেচনায় নিয়ে যা কিছু বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে, যা কিছু আমাদের অভ্যুত্থানকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এই প্রত্যেকটা বক্তব্যকে ধারণ করে আমাদের যা চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষাগুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা জুলাই ঘোষণাপত্র জারি করা হয়।